আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আমি তৈরি করব এই গরমের জন্য রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। মাত্র 2টি উপকরণ ব্যবহার করে এই মজাদার মকটেলটা আপনারাও তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর একবার হলেও ট্রাই করে এই ড্রিঙ্কসটা দেখতে পারেন, খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে ফেলি আজকের এই রেসিপি। তো রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমার লাগছে এখানে কয়েকটা চকলেট। আমি এখানে কাঁচা আমের যে চকলেটগুলো রয়েছে সেগুলো নিয়েছি। এখানে পালস আছে, গ্রিন ম্যাঙ্গো আছে, অথবা যে কোনো একটাও ব্যবহার করতে পারবেন। তো সবগুলো আমি এভাবে প্যাকেট থেকে খুলে নিচ্ছি। আমার কাছে পালসের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে। আপনারা চাইলে শুধু পালস ব্যবহার করেও এই ড্রিঙ্কসটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি এই চকলেটগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নেব, অর্থাৎ পাউডার তৈরি করে নেব। তো এখানে চকলেটগুলোর সাথে আমি 3 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। এখন এই সবগুলো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমি খুব ভালো করে ব্লেন্ড করে একদম পাউডারের মতো করে নিয়েছি। এখন আমি এই পাউডারটা ব্যবহার করে ড্রিঙ্কসটা তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন একদম মিহি করে আমি গুঁড়া করে নিয়েছি। এবার আমি যে গ্লাসে ড্রিঙ্কসটা তৈরি করব তার উপরে কিছুটা লেমন এভাবে ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছি। এরপর যে মিক্সিংটা আমি তৈরি করেছিলাম তাতে এভাবে ডিপ করব। এতে করে এর চারপাশে খুব সুন্দর একটা গার্নিশিং আসে, দেখতে ভালো লাগে। আপনারা চাইলে এখানে আস্ত চিনিও ব্যবহার করতে পারবেন, সেটাও কিন্তু দেখতে ভালো লাগে। এবার আমি এখান থেকে 4 টেবিল চামচ পরিমাণ এই পাউডারটা এখানে নিয়ে নিচ্ছি। তবে অবশ্যই 4 টেবিল চামচই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে, কারণ কাঁচা আমের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 7 আপ অথবা যে কোনো প্রকার সাদা পানি, সেটা হতে পারে স্প্রাইট। এবার আমি আরো 1 টেবিল চামচ এখানে দিচ্ছি। যত বেশি পরিমাণে এই চকলেটের পাউডারটা ব্যবহার করবেন ফ্লেভারটা ঠিক ততই বেশি আসবে। আর এই ড্রিঙ্কসটা খেতে এতটাই সুস্বাদু হয় যা বলার বাহিরে। আমার কাছে কিন্তু স্পেশালি এটা খুব ভালো লাগে, অন্যরকম একটা ফ্লেভার থাকে। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার এই রিফ্রেশিং ড্রিঙ্কসটা। আপনারা চাইলে রোজায় ইফতারিতেও এই শরবতটা তৈরি করে খেতে পারবেন। ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে এখানে শেষ করছি। সবার কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।